আমাদের ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তারপরেও গতকাল দুজন তার শিষ্য যারা প্রসাদ দিতে গেছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। এই অন্যায় আমরা সহ্য করব না। মোহাম্মদ ইউনুস, আপনি শান্তির নোবেল প্রাইজ পেয়েছিলেন, আপনি ফেরত দিয়ে দিন। আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনুস, আপনি শান্তির নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন। আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার, কারণ আপনার নেতৃত্বে আপনি একজন ব্যর্থ নেতা। আপনি একজন অত্যন্ত ভালো ইকোনমিস্ট হতে পারেন, কিন্তু নেতা হিসেবে আপনি ব্যর্থ। যেখানে আপনার দেশের মাইনরিটিদের, আপনার দেশের হিন্দুদের, বৌদ্ধদের আপনি সিকিউরিটি দিতে পারেন না, সম্মান দিতে পারেন না, সুরক্ষা দিতে পারেন না। আমি জানি না, আপনার কোনো অধিকার নেই ওই নোবেল পুরস্কার পাওয়ার। এবং তার উপরে আপনার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের বর্ধমানে। আজকে আপনার মৌলবাদী যারা ওখানকার যারা রয়েছে, জিহাদিরা যারা এই করছে এই অন্যায়, আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন। আপনার চুপ থাকা মানে আপনি সমর্থন জানাচ্ছেন কি হিসেবে? আজকে ভারতবর্ষ তো আপনার দেশ, আপনার শ্বশুর বাড়ি। ভারতবর্ষ থেকে ডিম থেকে, আদা থেকে, পেঁয়াজ থেকে, কয়লা থেকে, পেট্রোলিয়াম থেকে কি না জিনিস যায়। এবং এই অশান্তি শুরু হবার পরেও আমাদের নেতৃত্ব, আমাদের অভিভাবক, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 কোটি ডিম বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়েছেন। প্রতিবাদ আগুন জ্বলবে, বললাম তো। যদি মহাকৃষ্ণ, আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর যদি কিছু হয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা আগুন জ্বালিয়ে দেবে। অপেক্ষা করুন। খুঁজে খুঁজে বের করে চুলের মুঠি ধরে ওপারে পাঠাবো আমরা। বাঁচান বাংলাকে, বাঁচান বাংলাকে। যেমন উত্তরপ্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি পাঠিয়েছেন। কথা বাড়াবো না। চারিদিকে মিছিল আর ধ্বজ, চারিদিকে মানুষ নেমেছে, জোট বেঁধেছে মানুষ। আর সেকুলারিজমের নামে থামিয়ে রাখা যাবে না। সনাতনীদের জাতপাত পরে হবে, আগে আমি ভারতীয়, আগে আমি সনাতনী। কি সাহস! ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে, বেরোচ্ছে ভারতীয় পতাকা। যদি লাগাতার এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারকে তো যথাযথ কোনো পদক্ষেপ নিতে হবে। তার কারণ, বাংলাদেশে সংখ্যালঘুরা যদি আক্রান্ত হতে থাকেন বলে খবর বারবার প্রচারিত হতে থাকে, তাহলে তো এরা এই দেশে এটা তো বিজেপি রাজনৈতিকভাবে তাদের লাভের জন্য ব্যবহার করছে। অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়াটা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ, নাকি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণটা কাজে লাগিয়ে এখানে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে হিন্দু আবেগ তৈরি করাটা বিজেপির অগ্রাধিকার? এই বিষয়টাও তো বিশ্লেষণ করে দেখতে হবে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই আমাদের বক্তব্য। আমরা বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলবো না, কেন্দ্রীয় সরকার যা করার করবে, আমরা সমর্থন করব। আরে কিছু তো করবে। এখানে রাজনীতিটা না করে, বীরত্ব না দেখিয়ে, গন্ডগোল তৈরি না করে আপনারা দিল্লির নেতাদের দিয়ে বাংলাদেশে যথাযথ আপনারা কি চাইছেন আপনারা পদক্ষেপ নেওয়ান।